আসসালামু আলাইকুম। পর্ব 15, কোরআনের শক্তি এবং প্রভাব। রমাদানের সাথে কোরআনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, রমাদান মাসে হলো সেই মাস যাতে কোরআন নাজিল হয়েছে। সূরা বাকারা আয়াত 185। সেই কোরআনকেই আজ মুসলিমরা অবহেলা আর অলসতায় ধুলোয় মলিন করে ফেলে রেখেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অবিশ্বাসী কুরাইশরা পর্যন্ত কোরআনকে ভয় করত। কোরআন তাদের অন্তরকে পরিবর্তন করে দেবে এটা তারা ভালোভাবেই অনুভব করতে পেরেছিল, আর তাই তারা ভয় পেত আল্লাহর এই কিতাব না জানি কখন তাদের অন্তরকে পরিবর্তন করে দেয়। যদিও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রতি বিদ্বেষ পোষণের কারণে রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কিন্তু কোরআনের অলৌকিক প্রভাব নিয়ে তারা নিজেরাই সর্বদা ভীত সন্ত্রস্ত থাকত। তারা আশঙ্কা করত যে কোরআন তাদেরকে পরিবর্তন করে ফেলবে। এমনকি তারা এই ভেবেই বিচলিত থাকত যে কোরআন তিলাওয়াত শুনলে হয়তো তাদের অন্তর প্রভাবিত হয়ে পড়বে। এর কারণ হচ্ছে আরবি ভাষার উপর তাদের দখল ছিল, এবং সেজন্যই অবিশ্বাসী কুরাইশদের সামনে কোরআন তিলাওয়াত করা হলে কোরআনের অর্থ সরাসরি তাদের অন্তরে প্রভাব ফেলত। এরপরও তারা ঈমান আনেনি। বস্তুত এরাই ছিল সত্যিকারের অবিশ্বাসী, যারা সত্যকে সত্য জেনেও অস্বীকার করেছিল। অন্যদিকে কোরআন বিশ্বাসীদের অন্তর এমনভাবে প্রভাবিত করত যে এতে অনেক সময় তারা অচেতন হয়ে পড়ত, এমনকি কেউ কেউ মারাও গেছে। আস-সালাবি রহিমাহুল্লাহ ছিলেন হিজরির ৪র্থ শতাব্দীর একজন আলেম। কোরআনের অর্থ শুনে মারা গিয়েছেন এমন ব্যক্তিদের ঘটনা নিয়ে তিনি একটা বই সংকলন করেছিলেন। হয়তো ওনারা কোনো একটি আয়াত পড়লেন, এটা তাদের অন্তরে এমনভাবে আলোড়িত করল যে এর মর্মার্থ উপলব্ধি করতে পেরে ভীত সন্তুষ্ট হয়ে ওনারা মারাই গেলেন। যদিও এই বইয়ের কিছু কিছু ঘটনা অতিরঞ্জিত, কিছু কিছু সত্য ঘটনাও সেখানে আছে, আর এটা মোটেই বিস্মিত হওয়ার মতো কিছু নয়। কেউ কেউ হয়তো মনে করতে পারে কোরআন এত শক্তিশালী যে এটি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে, কিন্তু বাস্তবে কোরআন তার চেয়েও বেশি শক্তিশালী। এটা পর্বতকে ধুলোয় লুটিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। আল্লাহ বলেন, যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহ তাআলার ভয়ে বিজীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে। সূরা হাশর আয়াত 21। কিন্তু কেন এই কোরআন আমাদেরকে আন্দোলিত করে না? কারণ আমাদের অন্তরগুলো আজ পাথর কিংবা পর্বতের চেয়েও বেশি কঠিন হয়ে গেছে। ফলে কোরআনের আলো আমাদের অন্তর ভেদ করতে পারে না। আল্লাহ বলেন, অতঃপর তারপরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে, তা পাথরের মতো অথবা তদাপেক্ষাও কঠিন। সূরা বাকারা আয়াত ৭৪। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করেছেন, কিন্তু ওনার চুল পাকেনি। কুরাইশদের নির্যাতন, চোখের সামনে একে একে সন্তানদের মৃত্যু, প্রিয়তমা স্ত্রীর মৃত্যু, ওনার আশ্রয়দাতা চাচার মৃত্যু, এর কোনো কিছুতেই তিনি ভেঙে পড়েননি। এগুলোর কোনো কিছু তাকে এতটা প্রভাবিত করেনি যে ওনার চুল পাকবে। কিন্তু কোরআনের কিছু সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি নাড়া দিয়েছিল যে ওনার চুল পর্যন্ত পেকে গিয়েছিল। হুদ এবং তার সম্প্রদায় আমাকে দূষর করেছে। এতে বিস্মিত হওয়ার কিছু নেই। এটাই ঘটে যখন আপনি কোরআনের অর্থ বুঝবেন। কোরআনের আয়াত শুনে কুরাইশদের দাম্ভিক আল্লাহদ্রোহী নেতারা পর্যন্ত স্থির হয়ে ঠায় দাঁড়িয়ে পড়ত। সহিহ বুখারীতে বর্ণিত আছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম তিলাওয়াত করে সিজদায় অবনত হলেন এবং মুসলিমরা ওনার পেছনে সিজদা করল, জিনেরা ওনার পেছনে সিজদা করল, মুশরিকরাও ওনার পেছনে সিজদা করল। জি হ্যাঁ, মুশরিকরা পর্যন্ত সিজদা করেছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির ৫ম বছরের পর, যখন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরাইশদের মধ্যকার বিরোধিতা আর উদ্বেগ উৎকণ্ঠা সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল। এটা ছিল সেই সময় যখন আবু জাহেল
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিয়ে বলেছিল যে, আমি যদি তোমাকে আর কখনো কাবাগরে সিজদারত দেখি, তবে আমি তোমার গাড়ির উপর দিয়ে পা মারাবো। নাউযুবিল্লাহ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করলেন। আল্লাহ রাসূল যখন সালাত আদায় করেছিলেন, তখন সেখানে মুশরিকরাও সমবেত ছিল। তিনি তিলাওয়াতে নিজেদের কণ্ঠস্বর উঁচু করলেন। বরকতময় কণ্ঠে সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর থেকে বের হয়ে আসছিল আল্লাহর কিতাবের বাণী। একবার চিন্তা করুন, আল্লাহর বাণী কত চমৎকার, সম্মানিত, আর তা যদি স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে উচ্চারিত হয়, তবে তার সৌন্দর্য কেমন হতে পারে। আপনি যখন ইন্টারনেটে একজন ছোট্ট শিশু অথবা কোনো বিখ্যাত কারির তেলাওয়াত শোনেন, তা আপনার হৃদয় প্রশান্ত করে। এই তেলাওয়াত আপনার বন্ধ করতে ইচ্ছে করে না, এবং আপনি এটা শুনতে থাকেন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, বারবার। সেই শিশুটি অথবা সেই বিখ্যাত কারি গদ্য 14 শতাব্দীর অনেকগুলো মানুষের কাছ থেকে পর্যায়ক্রমে কোরআন পেয়েছে। সুতরাং এটা ভেবে দেখুন যে কত সুন্দর হতে পারে এই কোরআন সেই প্রথম মানুষের কণ্ঠে, যার কাছে আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছেন। চিন্তা করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে শুনেছেন, তার নিজের কোরআন তিলাওয়াতটা কত সুন্দর আর অন্তর প্রশান্তকারী হতে পারে। তিনি তিলাওয়াত করেছিলেন, নক্ষত্রের কসম, যখন তা অস্তমিত হয়, তোমাদের সঙ্গে পথভ্রষ্ট হয়নি, বিপদগামীও হয়নি, প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। সূরা নাজম আয়াত 1 থেকে 3। তিনি তিলাওয়াত করতে করতে সূরা নাজমের শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন। তোমরা কি এই বিষয়ে আশ্চর্য বোধ করছো এবং হাস্য ক্রন্দন করছো না? তোমরা ক্রীড়া কৌতুক করছো, অতএব আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো। সূরা নাজম আয়াত 59 থেকে 62। তিলাওয়াত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন, এবং তিলাওয়াত কুরাইশদের এভাবে প্রভাবিত করেছিল যে তারা আচ্ছন্ন হয়ে গিয়েছিল, তাদের পদযুগল যেন নড়ছিল না, এবং তারা সিজদায় পড়ে গেল। তারা এমনকি নিজেদের পাকেও নিয়ন্ত্রণ করতে পারেনি। যখন তারা কোরআন শুনছিল, কোরআন শুনে মুহূর্তের মধ্যেই উম্মার ফিরআউনদের অন্তরে অবিশ্বাস এবং অহমিকা চূর্ণ হয়ে গেল। যারা হুমকি দিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কখনো কাবায় সিজদা দিতে দেখলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাট মারিয়ে দিবে, তারাই কিনা রাসূলের সাথে সেই কাবা গড়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সিজদা অবনত হয়ে গেল। কে এমনটা ভেবেছিল? যেসব সাহাবীগণ আবিসিনিয়ায় হিজরত করেছিলেন, তারা এই ঘটনা শুনে মক্কায় ফিরে এলেন। তারা শুধু এতটুকু শুনেছিলেন যে কুরাইশরা সিজদা করেছে, আর বিশ্বাসীগণ ছাড়া কেউ কি সিজদা করতে পারে? সুতরাং সাহাবীরা ভাবলেন যে কোরআনের প্রভাব তাদেরকে কুপর থেকে নাড়িয়ে দিয়েছে। যখন তারা সিজদা থেকে মাথা উঠালো, তাদের অন্তর থেকে কোরআনের প্রভাব ধীরে ধীরে বিলীন হয়ে যেতে থাকলো, কারণ তারা আর কোরআনের তিলাওয়াতটা শুনছিল না। পুনরায় তাদের অন্তর অজ্ঞতায় নিমজ্জিত হতে শুরু করলো। তারা বলছিল, আমরা এটা কি করলাম? আমরা মুহাম্মাদের সাথে তার রবের কাছে সিজদা করলাম। এটাই কোরআনের শক্তি, কোরআনের প্রভাব, কোরআনের অনুপম সৌন্দর্য। কোরআন তাদের অন্তরকে কেন নাড়া দিয়েছিল? তাহলে এই কোরআন আমাদেরকে নাড়া দেয় না কেন? কারণ তারা ছিল আরবি ভাষার পথিকৃৎ, তারা ছিল আরবি ভাষার উপর বাকপটুতার শীর্ষে, এবং যখন তারা কোরআনের তেলাওয়াত শুনেছিল, তাদের সবাই কোনোরকম সন্দেহ ছাড়াই বুঝেছিল যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এক মুজিজা, এবং এটা আল্লাহর থেকেই অবতীর্ণ। সুতরাং কোরআনের কাছে ফিরে আসুন এবং কোরআনের আলোতে আপনার অন্তরটাকে আলোকিত করুন। এর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে নিন, নিজেকে সম্পূর্ণ নতুন এক মানুষে পরিণত করে নিন। কোরআন তিলাওয়াত করুন এবং বুঝুন। কোরআন পড়ার সময় শুধুমাত্র চোখ বুলিয়েই পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ করবেন না। কোরআন বোঝার চেষ্টা করুন এবং এটা নিয়ে গভীরভাবে চিন্তা করুন। আপনার জন্য একটি উঁচু মানের তাফসির গ্রন্থ তাফসির ইবনে কাসিরের অনুবাদ এখন সহজলভ্য, এবং আমি বিশ্বাস করি এটাই আমাদের সময়ের অনুবাদ জগতের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন। আমরা অনেক সময় কোরআনের একটা আয়াত কিংবা হাদিসের অনুবাদ পড়ে, কিংবা অনেক সময় আক্ষরিক আরবি পড়েই মানুষজনকে তার মন গড়া ব্যাখ্যা বোঝাতে শুরু করি। এখন যদি আমরা 10 জন বাকপটু ব্যক্তিকে একত্রিত করি, তাহলে দেখতে পাবো তাদের প্রত্যেকের কাছেই
কোরআনের একটি আয়াতের আলাদা আলাদা মন গড়া ব্যাখ্যা পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা হলো এইসব অজ্ঞ ব্যক্তিদের চটকদার ব্যাখ্যা আমাদের কাছে কোনো গুরুত্ব বহন করে না। আমরা বরং ইবনু কাসির খুলে দেখব সেখানে আয়াতের কী ব্যাখ্যা আছে। তেমনইভাবে কে কীভাবে হাদিসের ব্যাখ্যা দাঁড় করিয়েছে সেদিকে আমরা ভ্রুক্ষেপ করব না। আমরা বরং বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি কিংবা মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ শারহে আন নববী খুলে দেখব সেখানে কী আছে, এবং সেটাই আমাদের কাছে শিরোধার্য। অনেকে হাদিসের অনুবাদ পড়ে সেই হাদিস বুঝে গেছেন বলে মনে করেন, অথচ এমন হতে পারে হাদিসের সহিহ সনদে বর্ণিত কিন্তু সেটি রহিত হয়ে গেছে। সেলাফদের সঠিক ব্যাখ্যা না জেনেই নিজে নিজে পণ্ডিত হয়ে যাওয়ায় এই রোগ নিজের জন্য যেমন ক্ষতিকর তেমনি অন্যদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াতে পুরস্কার বিশদ আকারে বর্ণনা করেছেন। আমরা জানি যে সেই পুরস্কার হচ্ছে প্রতি হরফের জন্য কমপক্ষে 10 নেকি। কিন্তু দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে বিশদ ব্যাখ্যার মাধ্যমে কোরআন তেলাওয়াতের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন, যদি তুমি কোরআন পড়ো তবে একটি ভালো কাজের সওয়াব পাবে, তবে সওয়াবের পরিমাণ হচ্ছে 10 গুণ। আলিফ একটি বর্ণ, লাম একটি বর্ণ এবং মিম একটি বর্ণ। এর অর্থ এই 3টি মিলে একটি বর্ণ নয়, প্রত্যেকটির জন্য তুমি 10টি করে নেকি পাবে এবং সেই 3টির জন্য পাবে 30 নেকি। দেখুন কীভাবে তিনি এর ব্যাখ্যা করেছেন এবং সওয়াবের পরিমাণ দেখিয়েছেন। হিসেব করে দেখা গেছে যে আপনি যদি পুরো কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে শেষ করেন তাহলে আপনি প্রায় 30 মিলিয়ন এবং 200,000 সওয়াব পাবেন। আপনি কি এটা কখনো ভেবেছেন? এটা সাধারণ দিনের হিসাব, কিন্তু এটিকে আরেক ধাপে গিয়ে নিন। এই তিলাওয়াত যদি রমাদান মাসে হয় তবে পরিমাণ আরও অনেক অনেক বেশি। সাধারণ দিনে যখন আপনি পুরো কোরআন পড়বেন তখন 30,200,000 সওয়াব আপনার নামে লেখা হবে এবং তা আপনার 30,200,000 পাপকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দেবে। কেউ হয়তো বলতে পারেন যে আমি কোরআন পড়তে জানি না, আমি এটা রমাদান মাসে শেষ করতে পারি না, এক্ষেত্রে আমি কি করতে পারি? কোনো আয়াত বা কোনো হাদিসেই বলা হয়নি যে কোরআন কভার টু কভার শেষ করতে হবে। হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো কোরআন পড়ে শুনিয়েছেন। সালাফগণ পুরো কোরআন পড়ার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, কিন্তু কোরআনের যে কোনো অংশ পড়ুন, আর এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি ছোট সূরাগুলো দিয়ে শুরু করুন। ছোট সূরাগুলো কি গণনা করেছেন? সেগুলো কি কোরআনের অংশ নয়? ছোট সূরাগুলো কে না জানে? সূরা ফাতিহা কে না জানে? সেগুলো বারবার পড়ুন। সূরা ইখলাস কে না জানে? একটি সহিহ হাদিসে বর্ণিত কালদুম ইবনু আল হাদম সূরা ইখলাস পড়তে ভীষণ ভালোবাসতেন এবং এটা এতবার পড়তেন যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তাকে বলো যে আল্লাহ তাকে ভালোবাসেন। আপনি গাড়িতে বসে, দাঁড়িয়ে, শুয়ে অথবা অফিসে এটা তিলাওয়াত করুন, তাহলে তার প্রতি আপনার ভালোবাসার দরুন আল্লাহ আপনাকে ভালোবাসবেন। প্রথমত আল্লাহ আপনাকে ভালোবাসবেন। দ্বিতীয়ত যখন আপনি এই সূরা তিলাওয়াত করবেন আপনি কোরআনের 1/3 পড়ার সমান সওয়াব পাবেন। এটা 3 বার পড়ুন এবং আপনি পুরো কোরআন তিলাওয়াত পড়ার সমান সওয়াব পাবেন। তৃতীয়ত সূরা ইখলাসে 47টি বর্ণ রয়েছে, তাই যদি আপনি এটাকে 10 দিয়ে গুণ করেন তবে আপনি 470 সওয়াব পাবেন একটি সাধারণ দিনে। এবং রামাদানে সওয়াব বেড়ে আরও কত গুণ হবে সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আপনি কোরআনের 1/3 পড়ার সওয়াব পাবেন, 470 নেকি পাবেন এবং রামাদান মাসে আরও অনেক বেশি সওয়াব পাবেন। আর কি চাই? এভাবে চিন্তা করলেই আপনি কোরআনের গুণ বৈশিষ্ট্য বুঝতে সক্ষম হবেন। হয়তো এটাই হতে পারে আপনার সেই কাজ যা বিচার দিবসে আপনার ভালো কাজের পাল্লা ভারী করবে। আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো প্রতি জুলুম হবে না। যদি কোনো আমল সরিষার দানা পরিমাণ হয় আমি তো উপস্থিত করব। সূরা আম্বিয়া আয়াত 47। সরিষার দানা পরিমাণ কোনো পূর্ণ, যেটি হয়তো এত ছোট যে দুনিয়ার কোনো পাল্লা এর ওজন করতে পারে না। ব্যাপক গবেষণা হয়, এমন সব ল্যাবের উন্নত মানের অনেক লক্ষ ডলারের স্কেল আছে। তা যত সূক্ষ্ম হোক না কেন সেটাও সেই ছোট্ট সরিষা বীজের সমান পূর্ণকে পরিমাপ করতে পারবে না। কিন্তু আল্লাহ যখন কিয়ামতের পাল্লা দিয়ে ওজন করবেন তখন এই নগণ্য পরিমাণ ভালো কাজটির ওজন করা হবে। সেই কাজটি হয়তো আপনি গণনায় ধরেননি, সেদিন আল্লাহর হিসেবে সেটাও গণনায় ধরা হবে। অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত 7 থেকে 8। কিন্তু ব্যাপারটা নিছক সোয়াবের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক তৈরি হয়, যা একজন বান্দার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। কেউ এই জীবনে কোরআন পড়েছে এবং হাশরের মাঠে তার পাপের পরিমাণ হয়তো তার পুণ্যকে অতিক্রম করেছে, তখন কোরআন তার মুক্তির জন্য শাফায়াত করবে। হয়তো ভাবছেন কোরআন কথা বলবে কি করে? হ্যাঁ, কোরআন সেদিন আপনার পক্ষ হয়ে কথা বলবে। যিনি এ দুনিয়ায় আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, তিনি পরকালে আপনার অঙ্গ প্রত্যঙ্গকেও কথা বলার শক্তি দান করবেন। যিনি এই দুনিয়ায় মানুষকে হাঁটার শক্তি দিয়েছেন, তিনি বিচার দিবসে মানুষকে তাদের মাথার উপর বর করে হাঁটার শক্তি দেবেন। আমি কিয়ামতের দিন তাদের সমাবেত করব তাদের মুখে বর দিয়ে চলা অবস্থায়, অন্ধ মুখ এবং বধির অবস্থায়। সূরা ইসরা আয়াত 97। সহিহ মুসলিমে বর্ণিত আছে, দুনিয়াতে যে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলবে, কিয়ামতের দিন তা তার জন্য মধ্যস্থতা করবে। যারা হয়তো বিচার দিবসে আটকে যাবে সবচেয়ে কঠিন বিপদে, আপনার সবচেয়ে প্রিয়জন আপনার মা বাবা, তারাও আপনাকে সেই অবস্থা থেকে বের করে আনতে পারবে না, কিন্তু সাওম এবং কোরআন সেদিন আপনাকে সাহায্য করবে, আপনার মুক্তির জন্য ছুটে আসবে। এটা আমাদের মতো গুনাহগারদের জন্য, যারা হয়তো তাদের যথাসাধ্য তিলাওয়াত করছে, কিন্তু বিচার দিবসে তাদের পাপ তাদের পুণ্যকে ডেকে ফেলবে। মুস্তাদ আহমদ, আত-তাবারানী এবং আল হাকিম থেকে একটি সহিহ হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সাওম বলবে, হে আল্লাহ, আমি তাকে পানাহার এবং কামনা বাসনা থেকে বিরত রেখেছিলাম, তাই তার জন্য আমার সুপারিশ কবুল করুন। কোরআন আপনার কাছে ছুটে এসে বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, তাই তার জন্য আমার সুপারিশ কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শেষে বলেন, তখন তাদের সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। সহিহ মুসলিমে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীপ্তিমান দুইটি সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান পড়ো। কিয়ামতের দিন এগুলো দুটি মেঘ রূপে আবির্ভূত হবে। তারা কিয়ামতের দিন দুটি ছায়ার মতো উদয় হবে, আবির্ভূত হবে পাখির দুটি জাকের মতো। মুসলিমের বাইরে অন্য একটি বর্ণনা রয়েছে, উজ্জ্বল আলোর মতো, যারা তার সঙ্গীদের জন্য সুপারিশ করবে। এরপরেও কিভাবে আপনি কোরআনকে পরিত্যাগ করতে পারেন? এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, এই কোরআনে বিশ্বাস না করা অথবা এ অনুযায়ী কাজ না করা ইত্যাদি, তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সূরা তওবা আয়াত 124। কোরআন থেকে যে কোনো প্রকারে দূরে সরে যাওয়া এই আয়াতের অধীনে পড়ে, সেটা কোরআন না পড়া কিংবা সে অনুযায়ী আমল না করা যাই হোক না কেন। আপনি কি জানেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে কবর তার চারপাশ থেকে ছাপ দেবে। কিছু আলিম বলেন এটার অর্থ সমস্যায় ভরা, উদ্বিগ্নতা সংকুল, হতাশাপূর্ণ জীবন। কোরআন শোনা থেকেও কখনো নিজেকে বঞ্চিত করবেন না, এতেও বিপুল পুরস্কার এবং উপকারিতা আছে। হয়তো সেটা তিলাওয়াতের মতো নয়, কিন্তু শোনাতেও বিশাল পুরস্কার এবং উপকারিতা রয়েছে। আল্লাহ যেন আমার বাবাকে পূর্ণময় দীর্ঘ জীবন দান করেন। ওয়াল্লাহি, আমার শৈশব থেকে আজ পর্যন্ত এমন একটা দিন আমি দেখিনি যেদিন ওনার কোরআন না শুনে কেটেছে। 70 দশকের সেই সব বড় রেকর্ড থেকে, বিনাইল রেকর্ডে, সাধারণ ট্যাপ রেকর্ডে, সিডি থেকে এবং এখন ওনার আইপ্যাডে, সবসময় তিনি সময় পেলে কোরআনের মধ্যে ডুবে গিয়েছেন। যখন তিনি কোরআন শুনেন না অথবা এটা শিক্ষা দেন না, তখন ওনার অবস্থা হয় ডাঙ্গায় উঠে আসা মাছের মতো। মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, আর আমার বাবা কোরআন ছাড়া স্থির থাকতে পারেন না। আল্লাহ যেন আপনাদের অন্তর, কবর, ঘরগুলো কোরআনের উজ্জ্বলতায় ভরে দেন এবং এটাকে আপনাদের জন্য সাক্ষ্য দেওয়ার এবং হাশরের মাঠে সুপারিশ করার অনুমতি দেন।